ওম শান্তি। আজকের মুরলির তারিখ 21/11/2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা মুরলির মুখ্য বিষয়গুলোকে জেনে নেব। মিষ্টি সন্তানেরা, এই সঙ্গম যুগ হল সর্বোত্তম তৈরি হবার শুভ সময়, কারণ এই সময়েই বাবা তোমাদের নর থেকে নারায়ণ হবার জন্য পড়ান। প্রশ্ন: তোমাদের কাছে এমন কোন নলেজ বা জ্ঞান রয়েছে যার কারণে তোমরা যে কোনো পরিস্থিতিতেই কাঁদতে পারো না? উত্তর: তোমাদের কাছে এই বানানো থাকা ড্রামার জ্ঞান রয়েছে। তোমরা জানো যে এই ড্রামাতে প্রত্যেক আত্মার নিজের পার্ট রয়েছে বা ভূমিকা রয়েছে। বাবা আমাদের সুখের বর্ষা বা উত্তরাধিকার দিচ্ছেন, তাহলে আমরা কিভাবে কাঁদতে পারি? পরোয়া ছিল তার প্রতি যিনি দূর ব্রহ্মলোকের বাসিন্দা। ওনাকে যখন পেয়ে গেছি তো আর কি চাই? বক্তাবর বাচ্চারা অর্থাৎ ভাগ্যবান বাচ্চারা কখনো কাঁদে না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বাচ্চাদের এক ব্যাপারে বোঝান। চিত্রেও এমন লিখতে হবে যে ত্রিমূর্তি শিব বাবা বাচ্চাদের প্রতি বোঝান। তোমরাও যদি কাউকে বোঝাও তো তোমরা আত্মারা বলবে যে শিব বাবা এমন বলেন। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবাও বলবেন যে বাবা তোমাদের বোঝান। এখানে মানুষ মানুষকে বোঝায় না, বরং পরমাত্মা আত্মাদের বোঝান বা আত্মা আত্মাদের বোঝায়। জ্ঞান সাগর তো শিব বাবাই, আর তিনি হলেন আত্মাদের পিতা। এই সময় আত্মিক বাচ্চাদের আত্মিক পিতার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। দৈহিক অহংকার এখানে ছাড়তে হয়। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে অর্থাৎ নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। কর্মও ভালো করো, ব্যবসা ইত্যাদি সবই চালাতে থাকো। বাকি যতটা সময় পাও নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। তোমরা জানো যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন। তিনি সত্য চৈতন্য, সত্য চিত্ত আনন্দ স্বরূপ বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর অথবা কোনো মানুষের এই মহিমা নেই। উচ্চ থেকে উচ্চ ভগবান তো একই হন। তিনি সুপ্রিম সোল অর্থাৎ পরমাত্মা। এই জ্ঞানও তোমাদের শুধুমাত্র এই সময়েই আছে, এরপর আর কখনো পাবে না। প্রতি 5000 বছর পর বাবা আসেন তোমাদের আত্ম অভিমানী বানিয়ে বাবাকে স্মরণ করানোর জন্য, যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হও। আর কোনো উপায় নেই। যদিও মানুষেরা ডাকতে থাকে যে হে পতিত পাবন এসো, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারে না। পতিত পাবন সীতারাম বললেও ঠিক আছে,
তোমরা সবাই সীতা অর্থাৎ ভক্ত, আর তিনি হলেন এক রাম ভগবান। তোমরা ভক্তদের ভক্তির ফল চাই ভগবান দ্বারা। মুক্তি বা জীবন মুক্তি হল ফল। মুক্তি জীবন মুক্তির দাতা হলেন এক বাবা। ড্রামাতে উচ্চ ভূমিকাধারীও হয়, আবার নিচু ভূমিকাও হয়। এ হলো সীমাহীন ড্রামা, যাকে আর কেউ বুঝতে পারে না। তোমরা এই সময় তমপ্রধান কনিষ্ঠ থেকে শতপ্রধান পুরুষোত্তম তৈরি হচ্ছ। শতপ্রধানকেই সর্বোত্তম বলা হয়। এই সময় তোমরা সর্বোত্তম নও, বাবা তোমাদের সর্বোত্তম বানায়। এই ড্রামার চক্র কিভাবে ঘুরতে থাকে তা কেউই জানে না। কলিযুগ, সঙ্গম যুগ, তারপর হয় সত্যযুগ। পুরনোকে নতুন কে বানাবে? বাবা ছাড়া কেউ বানাতে পারে না। বাবাই সঙ্গমে এসে আমাদের পড়ান। বাবা না সত্যযুগে আসেন, না কলিযুগে আসেন। বাবা বলেন, আমার পাটি হলো সঙ্গমে। এই জন্য সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়ে থাকে। এ হলো অসপিশিয়াস, খুব উচ্চ শুভ সময়, সঙ্গম যুগ। যখন বাবা এসে তোমাদের নর থেকে নারায়ণ বানান। মানুষ তো মানুষই হয়, কিন্তু দৈবী গুণ সম্পন্ন হয়ে যায়, যাকে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা বলেন, আমি এই ধর্ম স্থাপনা করি, যার জন্য পবিত্র নিশ্চয়ই হতে হবে। তোমরা জানো যে এই ড্রামা তো বানানো রয়েছে। প্রত্যেককে নিজের নিজের ভূমিকা পালন করতে হবে। এই জন্য যদি কেউ শরীর ছেড়েও দেয়, সে আত্মা তো গিয়ে অন্য শরীরে জন্ম নেবে, কাঁদলে তো ফেরত আসবে না। তাই কোনো পরিস্থিতিতেই তোমরা কাঁদবে না। অসীমের বাবা, শিক্ষক, গুরুকে পেয়ে গেছো, যার জন্য কত ধাক্কা খেয়েছো। দূর ব্রহ্মতত্ত্বের বাসিন্দা পরম পিতা পরমাত্মাকে পেয়ে গেছো, তো আর কি চাই? বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন। তোমরা বাবাকে ভুলে যাও, তখন কাঁদতে হয়। বাবাকে স্মরণ করলে তখন খুশি হবে। এরপর 21 পিঁড়ি কখনো কাঁদবে না। 21 পিঁড়ি অর্থাৎ পুরো বৃদ্ধ অবস্থা পর্যন্ত অকাল মৃত্যু হবে না। তো মনের ভেতরে কত গুপ্ত খুশি থাকা উচিত। তোমরা সন্ন্যাস করো সমস্ত পুরনো দুনিয়ার, পুরনো শরীরের। এখন বাবাকে স্মরণ করলে আত্মা পবিত্র হয়ে যাবে, জ্ঞানের সংস্কার নিয়ে যাবে। ওই সংস্কার অনুযায়ী নতুন দুনিয়াতে জন্ম নেবে। যদি এখানেও জন্ম নেয়, তবুও কোনো ভালো ঘরে, রাজার কাছে বা ধার্মিক ঘরে ওই সংস্কার নিয়ে যাবে, সবার প্রিয় হবে। তোমরা এখন দৈবী সম্প্রদায়ের তৈরি হচ্ছ। এই ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে কেউই জানে না। প্রথমে বাবা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণদের অ্যাডাপ্ট করেন। প্রজাপিতা হলে তার প্রজাও অনেক হয়।
প্রজাপিতা ব্রহ্মার হলই মুখ বংশাবলী। আমি এনার নাম ব্রহ্মা রাখি। তোমরা বাচ্চারা এখন মায়ার ওপর জিত প্রাপ্ত করো। একে বলাই হয় হার আর জিতের খেলা। তোমরাই পূজ্য দেবতা ছিলে, তারপর 63 জন্ম পূজারী হয়েছ। এখন আবার পূজ্য তৈরি হচ্ছ। বাবা পূজ্য বানায়, রাবণ পূজারী বানায়। এই সব কথা কোনো শাস্ত্রে নেই। বাবা কোনো শাস্ত্র পড়েন না। তিনি তো হলেনই জ্ঞানের সাগর, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি। অলমাইটি অর্থাৎ সর্বশক্তিমান। বাবা বলেন, সমস্ত বেদ শাস্ত্র আদিকে আমি জানি। এসব হলো ভক্তি মার্গের সামগ্রী। আমি এই সমস্ত কিছু জানি। দাপর থেকে তোমরা পূজারী হও। সত্যযুগ ত্রেতা যুগে তো পুজো হয় না। ওটা হলো পূজ্য ঘরানা, তারপর হয় পূজারী ঘরানা। এসব কথা কারো জানা নেই। বাবাই এসে 84 জন্মের কাহিনী বলেন। পূজ্য পূজারী এ তোমাদের উপরই সমস্ত খেলা। হিন্দু ধর্ম বলে দেয়, বাস্তবে তো ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, হিন্দু ধর্ম নয়। কত ব্যাপার বোঝাতে হয়। এ পড়া হলোই সেকেন্ডের, তবুও কত সময় লেগে যায়। বলা হয় সাগরকে কালি বানাও, সারা জঙ্গলকে কলম বানাও, তবুও পূর্ণ হয় না। অন্ত পর্যন্ত তোমাদের জ্ঞান শোনাতে থাকব। তোমরা তা থেকে কত বই বানাবে। শুরুর দিকেও ব্রহ্মা বাবা সকাল সকাল উঠে লিখতেন, তারপর মাম্মা শোনাতেন। তখন থেকে ছাপানোই চলেছে। কত কাগজ শেষ হয়ে গেছে। গীতা তো একই এত ছোট। গীতার অনেক প্রভাব রয়েছে, কিন্তু গীতা জ্ঞান দাতাকে ভুলে গেছে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, জ্ঞান তলোয়ার দ্বারা বিকারকে জিততে হবে। জ্ঞানের সংস্কার নিজের মধ্যে ভরতে হবে। পুরনো দুনিয়া আর পুরনো শরীরের সন্ন্যাস করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ভাগ্যবান হবার খুশিতে থাকতে হবে। কোনো ব্যাপারেই চিন্তা করা যাবে না। কেউ যদি শরীরও ছেড়ে দেয়, তবুও দুঃখের অশ্রু বাহানো যাবে না। আজকের বরদান, মুকুট আর সিংহাসনকে সদা সুরক্ষিত রেখে নিরন্তর শত যোগী হও। ব্যাখ্যা, বর্তমান সময় বাবার দ্বারা সব বাচ্চাদের মুকুট আর সিংহাসন প্রাপ্ত হয়। এখনকার এই মুকুট বা সিংহাসন অনেক জন্মের জন্য মুকুট আর সিংহাসন প্রাপ্ত করায়। বিশ্ব কল্যাণের দায়িত্বের মুকুট আর বাপ দাদার হৃদয় সিংহাসন সদা সুরক্ষিত থাকলে নিরন্তর শত যোগী হয়ে যাবে। তার কোনো প্রকারের পরিশ্রমের কোনো ব্যাপার নেই, কারণ এক তো সম্বন্ধ সমীপের, আর দ্বিতীয়ত প্রাপ্তি অফুরন্ত। যেখানে প্রাপ্তি থাকে সেখানে সতত স্মরণ থাকে।
আজকের স্লোগান, প্লেন বুদ্ধি দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে আনো তো সফলতা নিহিত রয়েছে। অর্থাৎ সরল বুদ্ধি দ্বারা পরিকল্পনাকে ব্যবহারে আনো তো সফলতা নিহিত রয়েছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।